সূরা আল বাকারার আয়াত নম্বর ১১৩ থেকে ১২৩ পর্যন্ত মোট ১০ আয়াতের বাংলা অনুবাদ। চলুন শুরু করি। সূরা আল বাকারা আয়াত নম্বর ১১৩। এখানে বলা হয়েছে ইহুদিরা বলে যে খ্রিস্টানদের কোনো ভিত্তি নাই, এবং খ্রিস্টানরাও বলে ইহুদিদের কোনো ভিত্তি নাই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা কিছুই জানে না তারাও অনুরূপ কথা বলে। সুতরাং যে বিষয়ে তাদের মতভেদ আছে, কিয়ামতের দিন আল্লাহ তার মীমাংসা করবেন। এটা আছে সূরা আল বাকারার ১১৩ নম্বর আয়াতের কথা। তারপরে সূরা আল বাকারা আয়াত নম্বর ১১৪। এখানে বলা হয়েছে যে তার চেয়ে বড় জালিম আর কে। এখানে ইনভাইটেড কমা আছে, প্রশ্নবোধক কমা আছে, চিহ্ন আছে, যে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে, যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে ও তার বিনাশের প্রয়াসী হয়। ভীতিপূর্ণ হৃদয় না নিয়ে তাদের মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা ভোগ ও আখিরাতে তাদের জন্য মহা শাস্তি রয়েছে। এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারার আয়াত নম্বর ১১৫। এখানে বলা হয়েছে পূর্ব ও পশ্চিম সব দিকই আল্লাহর দিক। পূর্ব দিকও আল্লাহর, পশ্চিম দিকও আল্লাহর, সব দিকে আল্লাহর দিক। পূর্ব ও পশ্চিম সব দিকই আল্লাহর, সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দিক। সমস্ত দিকই আল্লাহর। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অধ, ঈশান, বাহু, 10 দিক, সব দিকই কার? সেই মহান সৃষ্টিকর্তার। আর তিনি সর্বত্রই আছেন। কার কথা? আমার কথা না, মাইন্ড করবেন আবার, কোরআনের কথা। শুধু তাই না, আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন, তিনি প্রকাশ্যও আছেন, গোপনে আছেন, সাকারেও আছেন, নিরাকারেও আছেন। কিন্তু কিভাবে আছেন আমরা বলতে পারি না, সে সাধ্য আমাদের নাই। পূর্ব ও পশ্চিম সব দিকে আল্লাহর, সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকে আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ। সর্বব্যাপী, আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞ, তিনি সর্বত্র আছেন। তো নিশ্চয়ই দেখেন এখানে বলতেছে কি, যে মানে এই বিষয় নিয়ে কিন্তু অনেক সময় আলেমদের মধ্যে তর্ক হয়, জন্য কথাটা আমি আবার রিপিট করতেছি। সেটা হচ্ছে যে নিশ্চয়ই, মাস্ট বি, আওয়ার অলমাইটি ক্রিয়েটর অ্যারাউন্ড দ্য অল আর্থ, তিনি সর্বময় আছেন। এটা কার কথা? পবিত্র কোরআনের কথা। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী এবং সর্বজ্ঞ। কিন্তু আলেমরা বলে না, কোরআনের এই আয়াতটা সঠিক না, কোরআনের আয়াতটা ভুল, কারণ তিনি আছেন সপ্তম আকাশে, সিংহাসনে বসা আছেন। আচ্ছা, এবার আমি প্রশ্ন করলাম যে হুজুর, তো সপ্তম আকাশে আল্লাহ বসা আছেন, তার হাত, পা, নাক, মুখ, চোখ, কান সবই তো আল্লাহর আছে, এই জন্য তার একটা আসন দরকার, তাই না? সেই নাক মুখ কেমন করে তা আমি জানি না, মানে তার আকৃতি কেমন তাও বলতে পারেন না, আবার তিনি যে সর্বোচ্চ ব্যাপী তাও তিনি বলতে পারেন না। এর একটা সমাধান আছে। সমাধান হচ্ছে কি, যে তিনি সমস্ত কিছুর ভিতরে তিনি আত্মারূপে বা শক্তিরূপে বিরাজমান। কিছুই যখন ছিল না তিনি মাত্র ছিলেন, তার থেকে যখন সব কিছুর উৎপত্তি, তো সব কিছুর মধ্যে তিনি তো আছেন, তাই না? তবে সব মানুষের মধ্যে তিনি থাকেন না, কারণ কি, সৃষ্টিকর্তাকে জাগ্রত করতে হয়। এটা একটা জটিল বিষয়, মারুফতি লাইনের কথা। তো এটি নিয়ে আমি অনেক সময় আলোচনা করবো, আগে কোরআন আয়াতটা আলোচনা শেষ করি আর কি। তো এবার আমি আলোচনা করব সূরা আল বাকারার ১১৬ নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে যে এবং সূরা আল বাকারার ১১৬ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে, এবং তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন,
আল্লাহ সন্তান গ্রহণ করেছিল। কারা বলে? ওই যে খ্রিস্টানরা বলে, তাই না, যে ঈসা বা যিশু নবী হচ্ছে আল্লাহর পুত্র, সেই কথা এখানে চলে আসছে। তিনি অর্থাৎ আল্লাহ অতি পবিত্র এবং আকাশমণ্ডলী ও পৃথিবী সব কিছুই তার এবং সব কিছু তার একান্ত অনুগত। কিসের মধ্যে কি চলে আসলো, তাই না? এখন কিছু লোক তো বিশ্বাস করে, তাই না? এবার আমাদের মধ্যে তো কিছু লোক বিশ্বাস করে যে নবী মুহাম্মদ সাল্লাম স্বয়ং ঈশ্বর বা আল্লাহ। তারপরে আবার শিয়াদের মধ্যেও কিছু লোক বিশ্বাস করে যে হযরত আলী হচ্ছে স্বয়ং ঈশ্বর বা আল্লাহ, তাই না? হিন্দুদের মধ্যেও তারা মনে করে যে স্বয়ং আহ, আহ, কৃষ্ণ হচ্ছে ঈশ্বর বা আল্লাহ, তাই না? এর ভিত্তিতে তারা বিশ্বাস করে, এটা তো আল্লাহরই ইচ্ছা, তাই না? এখানে আমরা যাবো না, কে কী বিশ্বাস করলো না করলো সেটা তাদের ব্যাপার আর আল্লাহর ব্যাপার। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর 117। এখানে বলা হয়েছে, আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা, এবং যখন তিনি করতে সিদ্ধান্ত নেন তখন শুধু বলে হও, আর তা হয়ে যায়। আল্লাহ যখন ইচ্ছা করেন যে হও, আর তখন তা হয়ে যায়। এটা আছে আপনার সূরা আল বাকারার 117 নম্বর আয়াতের কথা বলা হয়েছে। সূরা আল বাকারা আয়াত নম্বর 118। বস্তুত বস্তুত অজ্ঞ যারা মূর্খ, যারা নির্বোধ, তাদের কথা বলা হয়েছে যে বস্তুত অজ্ঞরা বলে, আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা কোনো নিদর্শন আমাদের নিকট আসে না কেন। এভাবে তাদের পূর্ববর্তীরা তাদের অনুরূপ কথা বলতো, তাদের অন্তর একই। আমি দৃঢ় প্রত্যয়শীলদের জন্য নির্দেশাবলী বর্ণনাকারী। এবার আলোচনা করব সূরা আল বাকারা আয়াত নম্বর 119। এখানে বলা হয়েছে, আমি আপনাকে সত্যসহ, মানে আল্লাহ বলতেছে নবীকে, এটা সম্ভবত, আমি আপনাকে, অর্থাৎ আল্লাহর সাথে নবীর কথা হচ্ছে, আমি আপনাকে সত্যসহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। জাহান্নামীদের সম্পর্কে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে আমি আপনাকে সত্যসহ শুভ সংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, জাহান্নামীদের সম্পর্কে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না। হ্যাঁ, কোরআনের অন্য আয়াতে করে বলা হয়েছে, কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, অর্থাৎ কারো মুখ দিয়ে কারো শব্দ বের হবে না। এটা কোরআনের একটা আয়াত। আবার বলা হয়েছে যে কাল কিয়ামতের মধ্যে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওই কথাই এখানে চলে আসছে, জাহান্নামের সম্পর্কে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না, কারণ যে যা করবে সে তারই জন্য তার প্রত্যেকের আমলনামা গলা হার হবে। এটা কিন্তু কোরআন আয়াত। আমি 4-5টা আয়াত বলে ফেললাম অলরেডি। তো কোরআনটা আমাদের জানা দরকার। আবার অধিকাংশ লোকই মনে করি যে আমরা মুসলমান, কারণ বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তাই ওই মুসলমানতে কাজ হবে না। এটা প্রমাণ দিতে হবে। আপনার চলাফেরা, আচার আচরণ, উঠা বসা এই প্রমাণ করবে যে আপনি আসলে একজন মুসলমান। আপনি টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না। যাক, মূল কথায় আসি। এবার সূরা আল বাকারা আয়াত নম্বর 120। এখানে বলা হয়েছে, ইহুদি ও খ্রিস্টানগণ আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না। তো আল্লাহরই কথা, তাহলে তো ঠিকই আছে। মানে ইহুদিরা এবং খ্রিস্টানরা নবীর পর কখনোই সন্তুষ্ট হবে না, ঠিক আছে, এটা আল্লাহর ইচ্ছা, এটা হবে না, হচ্ছেও না। কিন্তু এখন আপনি আমি ইহুদি খ্রিস্টানের দাওয়াত দিয়ে কী লাভ, তাই না? যেহেতু আল্লাহরই কথা। আল্লাহ বলতেছে সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে যে ইহুদি ও খ্রিস্টানগণ আপনার প্রতি, অর্থাৎ নবীর প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের ধর্ম অনুসরণ করেন। আপনি বলুন, নিশ্চয়ই আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ। এবং নবীকে বলছে আপনি বলতে থাকুন যে আপনার পথই সঠিক আর কি, তারা না করে না আগ্রহ। এলেম আসার পর আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন, তবে আল্লাহর বিপক্ষে আপনার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারার আয়াত নম্বর 121। এখানে বলা হয়েছে, যাদের কিতাব দিয়েছি, আল্লাহ বলতেছে এখানে, কারণ কিতাব তো আর নবী দিতে পারেন না, তাই না? একবার নবীর কথা আসে, একবার আল্লাহর কথা আসে, যাক প্রকৃত সত্য আল্লাহ ভালো জানে। সূরা আল বাকারা আয়াত নম্বর 121। এখানে বলা হয়েছে, যাদের কিতাব দিয়েছি। কিতাব কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এখানে আল্লাহ বলতেছে,
যে যাদের কিতাব দিয়েছি তাদের যারা যথাযথভাবে তা পাঠ করে তারাই তাতে বিশ্বাস করে, আর যারা তা অমান্য করে তারা ক্ষতিগ্রস্ত। এখানে যাদের কিতাব দিয়েছি বলতে অনেককেই তো কিতাব দিয়েছে, তাই না? তাদের যারা যথাযথভাবে পাঠ করে, মানে ওই কিতাব যারা যথাযথভাবে অনুসরণ করে, অর্থাৎ ওই কিতাব মানে যে কিতাব তিনি এর আগে দিচ্ছেন আর কি। ঠিক আছে, যাদের কিতাব অর্থাৎ ধর্মগ্রন্থ দিয়েছি তাদের যারা যথাযথভাবে তা পাঠ করে তারাই তাতে বিশ্বাস করে, আর যারা তা অমান্য করে তারা ক্ষতিগ্রস্ত। আমি এর আগে যে সমস্ত কিতাব পাঠিয়েছি সেগুলো যারা যথাযথভাবে পাঠ করে এবং তারা সেই কিতাবের অনুসরণ করে তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। আর যারা অমান্য করে তাদের জন্য আছে কি কষ্টদায়ক শাস্তি। এই কথাই আর কি এখানে চলে আসছে সূরা আল বাকারার 121 নম্বর আয়াতে। এবার আসেন আমরা আলোচনা করব সূরা আল বাকারার 122 নম্বর আয়াতে। এখানে বলা হয়েছে, হে ইসরাইল, হে ইসরাইল। দেখেন যে এই যে বনি ইহুদি, বনি ইসরায়েল, তারপরে খ্রিস্টান, এদের সাথে যে সমস্ত কথাবার্তা আল্লাহ হয়েছিল সব কথা কিন্তু কোরআনে চলে আসছে। আল্লাহ বলতেছে, হে ইসরায়েল সন্তানগণ, হে ইসরায়েল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগ্রহীত করেছি এবং বিশ্বে সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই ইহুদিদেরকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, জানেন তো, তাই না? এখনও তারা কিন্তু শ্রেষ্ঠের চরম সময় অবস্থান করছে, কারণ তাদের দ্বারা গোটা বিশ্ববাসীর মহা কল্যাণ সাধিত হচ্ছে। কারণ তারা এই বিমান বলেন, তারপরে ল্যাপটপ, কম্পিউটার, ফেসবুক, টুইটার, গুগল, অনেক কিছু আবিষ্কার করেছে। সিসি ক্যামেরার মাধ্যমে আজকাল একটা ঘটনা বলি না, আপনারা বুঝবেন না। কয়েকদিন আগে ইসলামপুরে একটা ওই যে ভিভো যে মোবাইলের দোকান, এই মোবাইলের দোকানে ডাকাত আইছে, 10-12 জন ডাকাত আইছে, ওরা এসে লুটপাট করতেছে। এইগুলো দেখে যখন বাড়িতে টের পাইছে তখন ওরা লোকজন নিয়ে দ্রুত এসে ঘিরে ফেলাইছে। পরে 10-12 ডাকাতের মধ্যে থেকে সবাই পালাই গেছে, তবে 2 জন ধরা পড়ছে। পরে সেই 2 জনকে থানায় সোপর্দ করা হয়েছে, আর পরে পুলিশ তদন্ত আসছে। ভিডিওটা আছে আমার এই চ্যানেলে আছে, আমি এর আগে সপ্তাহখানেক আগে আপলোড করছি আর কি। এলো ঘটনা, বুঝছেন? তো এই সিসি ক্যামেরায় মাধ্যমে ডাকাত ধরা সম্ভব হয়েছে আর কি। তো যারা এখনও কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সেই কথাই বাস্তবে প্রতিফলিত হচ্ছে আর কি। দেখেন কি বলছে সূরা আল বাকারা আয়াত 122, এখানে বলা হয়েছে, হে ইসরাইল সন্তানগণ, আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি এবং বিশ্বে সবার উপর শ্রেষ্ঠ দান করেছি। সেই কথা ভুলতে নিষেধ করেছে, তোমাদের আমি শ্রেষ্ঠ দান করেছি, সেটা তোমরা ভুলে যাও না। এই পর্যন্ত শেষ। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আল বাকারা আয়াত 123, এখানে বলা হয়েছে, আর তোমরা সেই দিনকে ভয় করো, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, ছেলে বাবার উপর আসবে না, বাবা ছেলের উপকারে আসবে না, তাই না? মা দৌড়তে থাকবে। তো সেই কথা বলা হয়েছে, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং কোনো ওয়ারিশ সুপারিশও লাভ করা হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না। এখানে একটা জিনিস লক্ষণীয়, ভালো করে খেয়াল রাখবেন। সূরা বাকারার 123 নম্বর আয়াতে এইগুলো সম্বন্ধে আলেমরা মিথ্যাচার করে, মিথ্যে কথা বলে তারা, তবে সবাই না, মাইন্ড করবে না, তাই না? শোনেন কি বলা হয়েছে, আর তোমরা সেই দিনকে ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিনকে ভয় করো যেদিন কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। এটা কিন্তু কোরআনের কথা। কিন্তু এই ব্যাপারে আলেমরা মিথ্যে কথা বলে, সেটা হচ্ছে যে বলে কি যে কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো উপর আসবে না তখন সবাই ছুটে যাবে তাদের নবীদের কাছে। পরে ওই সমস্ত নবীরা আবার ছুটে আসবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আয়েশা বলবে যে আপনি একটু সুপারিশ করেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করবে? সব কিছু বাদ দিয়ে নিজের উম্মতের জন্য সুপারিশ করা শুরু করবে। কিন্তু কোরআন বলতেছে যে না, কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো মুখ দিয়ে কোনো বাক্য স্ফুট হবে না। সবার আমলনামা দেখা যাবে তার গলার হার স্বরূপ, মানে এতে আগের থেকে লিখিত হয়ে গেল, রেজাল্ট
কি রেজাল্ট ফাইনাল হয়ে গেছে, তখন কি রেজাল্ট আউটের দিন আর কি, প্রকাশের দিন, সেদিন তো আর খাতাপত্র দেখা বা এগুলো সুযোগ থাকবে না। সেই কথা কোরআন কিন্তু ঠিক আছে, বিজ্ঞানসম্মত আছে, কিন্তু আলেমরা জিনিসটা পেঁচিয়ে ফেলে। আমি আয়াতটা আবার বলি, সেটা হচ্ছে যে আর তোমরা সেই দিনকে ভয় করো। সেই দিন বলতে কি, সেই কিয়ামতের দিনকে, বিচারের দিনকে কথা বলা হয়েছে। সেদিন কেউ কারো কোনো উপকার আসবে না, অর্থাৎ যার যার ইয়ানাফসি শুরু হয়ে যাবে, এবং কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না। অর্থাৎ আমাদের যেমন উকিলরে টাকা দিতে হয়, মোহরি টাকা দিতে হয়, পিস্কারে টাকা দিতে হয়, তারপরে জেল পুলিশ আছে তাকেও 50 টাকা না দিলে পারে, ওই যে খাঁচার মধ্যে আসামি ঢুকায় না, দোষী হোক আর না দোষী, টাকা তাকে দিতে হবে পুলিশকে। আর এই আকামটা পুলিশটা করে থাকে একদম বিচারকের সামনে, আমি দেখছি, প্রমাণিত সত্য। আপনি মনে করেন যে বাদী কিংবা বিবাদী যেই হোক না কেন, যে খাঁচার মধ্যে নিয়ে ঢুকায়, টাকার মধ্যে তো ঢুকায়, তো তার কাছে তো প্রশ্ন করতে হবে যে তোমার বিরুদ্ধে অভিযোগ, এই ঘটনাকে সত্য কিনা, এর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কিনা, কিন্তু জিজ্ঞেস করে না। মানে কোর্টগুলোতে কিন্তু ধোঁকাবাজি হয়, জানেন তো, কোর্টে কিন্তু ধোঁকাবাজি হয়। মনে করেন যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, কিন্তু আপনি কথা বলতে পারবেন না, তাই না? বিচারক বলবে না যে তোমার বিরুদ্ধে যে অভিযোগ আছে, এই অভিযোগ কি সত্য কিনা, তুমি কিছু বলতে চাও কিনা, এই কথা কিন্তু বিচারক কিন্তু তাকে জিজ্ঞেস করে না। হ্যাঁ, এখানে একটা কৌশল অবলম্বন করে যে ওই কথাগুলো উকিলে দিয়ে বলায়। তো উকিল হয়তো কিছু বলে কিন্তু সঠিক কথা বলতে পারে না, বুঝছেন? এটা একটা ধোঁকাবাজি, মানে কোর্টগুলোতে এই ধোঁকাবাজি হয়, বুঝছেন? এখন এই কোর্ট, মনে করেন এই কোর্টের মতো সম্মানিত জায়গা তো আমি আর করতে পারি না, তাই না? এখানে বিষয়টা হয়েছে কি, যে যদি কেউ বিচার প্রার্থী হবে, সে অভিযোগ দেবে এবং তার কিছু প্রমাণাদি সহ অভিযোগ দেবে, তাই না? অভিযোগ দেবে, তারপরে বিচারক আবার কী করবে, যার বিরুদ্ধে অভিযোগ তাকে বলবে তোমার বিরুদ্ধে যে অভিযোগ আছে এ ব্যাপারে তোমার মতামত কী, হ্যাঁ, প্রমাণ পেশ করো। তখন সে কিছু ডকুমেন্টস, কিছু সাক্ষী উপস্থান করবে, তাই না? এটা না, কিন্তু না, এখানে বাদীও কথা বলতে পারবে না, বিবাদীও কথা বলতে পারবে। অনেক সময় দেখা যাচ্ছে বাদী সে বিচার নালিশটা করছে, তার মধ্যে কিছু ভুল রয়ে গেছে, হঠাৎ করে সে আবেগের বশে যে বিচার প্রার্থী হয়েছে বা মামলা করছে, তো তারও কিছু ভুল থাকতে পারে বা কিছু কথা বলার থাকতে পারে, কিন্তু এখানে বাদীও কথা বলতে পারে না, বিবাদীও কথা বলবে না, উভয় পক্ষ পরে যা ফেসে ওই উকিলটা যা বলে, উকিলটা যে ডেট দেয় সেই অনুযায়ী। একটা বিষয় আপনারা জানেন, নিশ্চয়ই সবাই জানেন, যে বাদী হোক আর বিবাদী হোক কোনো কথা না, বিবাদে গেলেও একই কথা, মোহরিকে টাকা দিতে হবে, পিস্কারে টাকা দিতে হবে, উকিলকে টাকা, 3 ঘাটে টাকা দিতেই হবে, তারপরে পুলিশকে টাকা দিতে 4 ঘাটে টাকা দিতে হবে, এবং ফাইনালি যখন হবে তখন সঙ্গোপনে গোপনে কিছু উৎকর্ষ বিচারককে দিতে হয়, জানেন তো? আজকাল টাকা ছাড়া বিচার পাওয়া যায় না, অধিকাংশ ক্ষেত্রে আর কি। দেখবেন যে বিচারকদের কাড়ি কাড়ি টাকা, তবে তাদেরকে ধরাটা বেশ কঠিন, ধরা যাবে না। গত গত 7 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশ থেকে চলে গেল কত, 5/8/2024, তো তো তার কয়েক মাস আগে, অর্থাৎ 7ই ফেব্রুয়ারি 2024 আমি দুদকে, অর্থাৎ সেগুনবাগিচা 1-এ যে দুদকের যে প্রধান কার্যালয়, সেইখানে একটা অভিযোগ দিয়েছিলাম 7 জন পুলিশের বিরুদ্ধে। হ্যাঁ, এটা লম্বা ঘটনা, তো আমি প্রায় 17 বার গেছি পুলিশের কাছে, কোনো ওদের দ্বারা কোনো উপকার হয় নাই, ওরা শুধু ক্ষতি করে মানুষের, পুলিশে। এটি প্রমাণিত সত্য আর কি। কিন্তু এটা আবার আমরা বলি যে পুলিশের জনগণের বন্ধু, আসলে সত্য না। তো অধিকাংশ লোক ধরা পড়ে যাবে আর কি। হ্যাঁ, আপনি জানেন যে আজকে বোধহয় কত, আজকে শুক্রবার, তো আজকে কত, 3 তারিখ না 4 তারিখ গেল, আজকে বোধহয় 3 তারিখ, 3/1/2025 সাল যাও। তো গতকালকের আগে 1 তারিখে সদরঘাটের ওইদিকে একজন ব্যক্তি চিৎকার করে বলতেছিল রাস্তায় ওপেন, যে আমি পুলিশের চাকরি দিয়ে দিতে পারি বা সেনাবাহিনীর চাকরি দিতে পারি, তবে টাকা 25 লাখ দিতে হবে। আমি শুনলাম, এই কান দিয়ে আমি কথাটা শুনলাম, কিন্তু আমি অসহায়, আমার তো বলার কিছু নাই। যাই হোক, এভাবে চলতেছে, চলুক, আমরাও চলি। আচ্ছা, তাহলে সূরা আল বাকারা আয়াত নম্বর 123, এখানে বলা হয়েছে, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, এবং কারো কোনো ক্ষতিপূরণ গৃহীত হবে না, এবং কোনো সুপারিশ লাভ হবে না, কেউ কারোর জন্য সুপারিশ করবে না, কারণ সেদিন তো থাকবে আল্লাহ সৃষ্টিকর্তার দিন, সেদিন তিনি বিচারক হয়ে বসবেন আর তিনি সূক্ষ্ম বিচার করবেন। কিন্তু এই ব্যাপারে আমাদের আলেমরা মিথ্যে কথা বলে, যে সেদিন
আমাদের নবী সবার সুপারিশ করবেন, তার উম্মতের জন্য করবেন এবং অন্য নবীদের জন্য করবেন, যেটা সঠিক না, এটা কোরআনের বিরুদ্ধে যায় আর কি। যাক, এটা আমার বলার বিষয় না। এবং তারা কোনো সাহায্য পাবে না, সেজন্য কোনো সাহায্য পাওয়া যাবে না, কারণ সৃষ্টিকর্তা সূক্ষ্ম বিচারক, তিনি সূক্ষ্ম বিচার করবেন। বোঝা গেছে বিষয়? আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন।